سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنة الجميع خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنة الجميع شرق المكان بنوره سر الزمان بصوره نسخ الملال بجهوره صلوا عليه وآله بلغ بكماله كشف الدجى حسنة الجميع صلوا صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا اللهم صل وسلم وبارك عليه সরবঘাটা উইনার তরুণ সমাজের ব্যবস্থাপনায় হযরত কাজী আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি ঈদগাহ ময়দানে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2026 এই কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ নুরুল আবসার সাহেব। আপনি না মাশাআল্লাহ দোয়া করুন আল্লাহ তাআলা আজকের এই কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবের দীর্ঘ হায়াত আল্লাহ বাড়িয়ে দিন বলে আমিন। আজকের মাহফিলের মেহমানে আলা সুদূর ভারত থেকে আগত আস্তানায়ে আলিয়া আশরাফিয়া আহমদিয়ার নায়েবে সাজ্জাদানশীন औलाद रसूल শাহজাদায়ে হুজুর খতিবে আজম পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल हाज अल्लामा हाफिज कारी सैयद जमाल अशरफ अशरफी अल जिलानी साहेब बाराकाल्लाहु फी हायाती। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে এই উইনার তরুণ সমাজের বিভিন্ন স্তরের যুবক বন্ধুরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ।
প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই মিলাদুন নবী কনফারেন্সে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিই একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু নায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি रसूल अहमद शफीउल उमम, अल्लाह के प्यारे, उम्मत की सहारे, रब के महबूब, दानाए गयूब, मकान से ला मकान के सरदार, शहनशाह हासिनन, जोहर जमाल, जलवाए सुब, नूर जात आलम, बाइसे तकबीन, साहिबे हौजे कौसर, साहिबे अलम नशरा, मासूम आमिना, अहमद मुजतबा, मोहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমাকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। প্রথমত হক এবং বাতিলের পরিচয়, তারপর বলেছেন রসুলের আদর্শের আনুগত্যের ব্যাপারে, সাথে সাথে বলা হয়েছে মাযহাব মানার প্রয়োজনীয়তা। মোটামুটি তিনটি বিষয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের আলোচনা চলবে। এই জন্য দরকার হবে আপনাদের সবর, ধৈর্য এবং মনোযোগের সাথে আলোচনাগুলো শুনতে হবে। প্রিয় সুধী, আমরা শেষটি দিয়ে শুরু করতে চাই, মাযহাবকে কেন্দ্র করি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব মাযহাবের ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনবো। প্রথমে জানবো মাযহাবটা কি, এটা আমরা প্রথমে জানবো। তারপর আমরা জানবো মাযহাবের প্রয়োজনীয়তাটা কি। এরপরে আমরা জানবো একাধিক মাযহাব কেন হলো। মাযহাব তো একটা হলে যথেষ্ট ছিল, না হলে দুটা হলে যথেষ্ট ছিল। মাযহাব হলো চারটি, বলেন কয়টি? এরপর আমরা জানবো মাযহাবের উৎপত্তি এবং ক্রমবিকাশ, কিভাবে মাযহাবগুলো আমাদের কাছে আসলো। চারটি মাযহাবে যে খ্যাত হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এরা কে প্রতিষ্ঠা করলো এগুলোকে, তাদের কি পরিচয়, এটাও আমরা জানবো। এবং আমরা জানবো চার মাযহাবের ইমামদের মাঝে কেমন সম্পর্ক ছিল। এখন তো আমাদের আলেমদের মধ্যে সম্পর্কের ভাটা। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক ইমাম আরেক ইমাম সাহেবকে ভালো মতো চোখে দেখে না। কিন্তু চার ইমাম যারা ছিলেন, চারটি মাযহাবের ফাউন্ডার, তাদের মধ্যে হৃদ্যতা, মহাব্বত, ভালোবাসাটা কেমন ছিল সেটা আমরা জানবো। সর্বশেষে যেটা নিয়ে জানবো, মাযহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত কতগুলো কুসংস্কার আছে। মাযহাব নিয়ে আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি, কিছু আছে সারাসারি। সর্বশেষে কি বাড়াবাড়ি হয় আর কি সারাসারি হয়, এই বিষয়টা নিয়েও আমরা জানবো ইনশাআল্লাহ। বলুন আপনারা কি এই বিষয়গুলো জানার আপনাদের আগ্রহ আছে? কি আমাদের জানতে চায় না? তাহলে আমরা আগেই শিরোনামগুলো বলে দিলাম। যে কোনো সংবাদ দেওয়ার আগে শিরোনাম জানলে সহজ হয়, কি বলেন ঠিক না? একটা পত্রিকার হেডলাইন পড়লে জানা যায় ভিতরে কি আছে। তা আমি আপনাদের শিরোনামগুলো বলে দিয়েছি যে মোটামুটি 10টি বিষয় নিয়ে মাযহাব নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো হক এবং বাতিল নিয়ে, আমরা কথা বলবো নবীজির ইতাআত, আনুগত্য নিয়ে। তা আমরা প্রথম পিছন থেকে শুরু করেছি। আমরা প্রথমে জানবো ইনশাআল্লাহ মাযহাবটা কি। মাযহাব এটা আরবি শব্দ। বলুন বাবা, মাযহাবটা কি? আরবি শব্দ।
মাযহাব শব্দটির অর্থ হচ্ছে পথ, মত কিংবা অভিমত। বলেন একটা পথ অথবা মত কিংবা অভিমত, এটাকে কি বলা হয়? মাযহাব বলা হয়। ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত, এটাকে আরবিতে মাযহাব বলে। চারজন ইমাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তাদের যে ওপিনিয়ন, তাদের যে অভিমত, এটার নামই হচ্ছে মাযহাব। বল না, এটার নামই কি? মাযহাব। ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট। স্কুল অফ থট, কতগুলো চিন্তার, কতগুলো মূলনীতি, যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্নাহ, সেটাই হচ্ছে মাযহাব। অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না, কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য, এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাযহাবের থ্রুতে, মাযহাবের যে মতামত, সেটার থ্রুতে যদি আমরা আমল করি, সেই আমল করাটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, আপনারা শুনলে খুশি হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবী ছিলেন। কতজন? জোরে বলেন না, কতজন? ১,২৪,০০০ সাহাবী ছিলেন আল্লাহ নবী। আবার ১,২৪,০০০ নবী এবং রসুলও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ১,২৪,০০০ নবী, তার মধ্যে ৩১৫ জন হলেন রসুল। আর আমার আল্লাহ তার হাবিবের জন্য ১,২৪,০০০ সাহাবী আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই ১,২৪,০০০ সাহাবীর মধ্যে সবাই মুফতি ছিলেন না, সবাই ফকিহ ছিলেন না। মাত্র ১৩০ জন সাহাবী ফকিহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুফতি ছিলেন ১৩০ জনের মতো। এই ১৩০ জন যেটা গবেষণা করে করে ফতোয়া বের করতেন, এই ১৩০ জনের রায়, ফাতাওয়াটা বাকি ১৬ লক্ষ সাহাবী তারা এগুলো মানতেন। আল্লাহু আকবার বলেন। এই যে ১৩০ জন সাহাবী ফতোয়া দিতেন, এরা আবার সবাই সমানভাবে ফতোয়া দিতেন না। এদের মধ্যে আবার ক্যাটাগরি ছিল, ক্রাইটেরিয়া ছিল। কিছু ছিল মুকসিরুন, বেশি ফতোয়া দিতেন, এদের সংখ্যা মাত্র ১০ জন। কয়জন? ১০ জন। ১০ জনের বেশি ফতোয়া দিতেন না। আবার এই ১০ জনের মধ্যে সবচেয়ে সেরা যিনি, নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ মুফতি যিনি, তার নামটি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। উনি ছিলেন সবার সেরা। বলেন না, উনি ছিলেন কি? সবার সেরা ছিলেন। কিছু সাহাবী ছিলেন যারা মধ্যমানের ফতোয়া দিতেন, খুব বেশি না, এদেরকে মুতাওয়াসসিতিন বলা হয়। আবার কিছু কিছু সাহাবী ছিলেন যারা খুব কম ফতোয়া দিতেন, খুব বেশি না, কম। ১৩০ জনের ১০ জন দিতেন বেশি ফতোয়া, ২০ জন দিতেন মধ্যমানের, তো ২০ আর ১০ এ ৩০, আর বাকি ১০০ জনেই জীবনে ৩-৪টা ফতোয়া দিয়েছেন, 5টা ফতোয়া দিয়েছেন, 10টা দিয়েছেন, 15টা দিয়েছেন, এর চেয়ে বেশি ফতোয়া দেন নাই। এই ১৩০ জন সাহাবী ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর বাকি সবাই এটাকে কি করতেন? মানতেন। তাহলে আমরা বুঝতে পারি যে মাযহাবটা কি? মাযহাব হলো চলার পথ। বলেন না, মাযহাব হলো কি? চলার পথ। মনে করেন আপনি, এই জায়গাটার নাম কি? সরবভাটা, নাকি? এই সরবভাটা একজন আসবে, ওনাই যদি ঢাকা থেকে আসতে চান, ইচ্ছে করলে অনেক পথে আসতে পারেন না তিনি। উনি যদি মনে করেন যে আমাকে দ্রুত আসা দরকার, তাহলে উনি প্লেনে আসবেন। বলেন কিসে আসবেন? প্লেনে আসবেন। যদি উনি মনে করেন যে না, প্লেনে আমার ভয় লাগে, আবহাওয়া খারাপ, ছোট্ট প্লেন, তাহলে উনি কি করবেন? বাসে আসবেন। কিসে? আবার যদি এমন হয় বাসে আসবেন, বাসে আসতে গিয়ে যদি মনে করেন যে বাস তো বেশি থামায় না, বাসের ভিতরে তো ওয়াশরুম নাই, বাথরুম নাই, সবচেয়ে ইজি হলো সোনার বাংলা ট্রেন আছে, মানে সুন্দর সুন্দর ট্রেনে ওয়াশরুম আছে,
একটু ঘোরাফেরা করা যায়, বড় জিনিস, আরাম বেশি, ট্রেনে আসবেন, কি পারবেন না উনি ট্রেনে আসতে? তিনটা অপশনে কিন্তু আছেন। আবার কেউ যদি মনে করে যে না, আমার লম্বা টাইম আছে, আমি ধীর স্থির ভাবে হেঁটে 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 ঢাকা থেকে রওনা হয়ে আমি আস্তে আস্তে করি, 15 দিন লাগুক আর 20 দিন লাগুক, আমি হেঁটে হেঁটে আসবো, কি বলেন উনি আসতে পারবেন না? অপশন কয়টা? চারটা। হয় প্লেনে আসবেন, না হয় ট্রেনে আসবেন, না হয় উনি বাসে আসবেন, না হয় উনি হেঁটে আসবেন। এই চারটা অপশন, চারটার যে কোনো একটা অপশন হলেই যথেষ্ট। ওনার টার্গেট হলো এখানে আসা, চট্টগ্রামে আসা, কথা বলেন ঠিকই না? কিন্তু যদি এই চারটা বাহনের প্রত্যেকটা বাহনে উনি আসতে চান, ওনার পক্ষে কি চট্টগ্রামে আসা সম্ভব হবে? এই চারটার যে কোনো একটাকে আপনার চুজ করে নিতে হবে। বলে না, চারটার কয়টা? হয় প্লেন, না হয় বাস, না হয় ট্রেন, না হয় কি হেঁটে আসবেন আপনি। একটা বিল্ডিং এ আপনি 10 তলা একটা বিল্ডিং এ উঠবেন, 10 তলা বিল্ডিং এ উঠতে গিয়ে যদি সিঁড়ি দিয়ে উঠার লাগতো, যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আর্থাইটিস রোগে ভুগতেছেন, অর্থোপেডিক ডাক্তার বলছেন আপনি খুব বেশি হাঁটাচলা করবেন না, এই লোকের পক্ষে যদি শুধু সিঁড়ি থাকতো, তার কি 10 তলার ছাদে ওঠা সম্ভব ছিল? সিঁড়ির পাশে যদি লিফট থাকে, এটা খুব সহজ হয় কি না? যিনি সিঁড়ি দিয়ে উঠতে পারেন উনি সিঁড়ি দিয়ে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠতে পারলেন না উনি লিফটে উঠবেন। আবার যদি এমনও আছে সিঁড়িও আছে লিফটও আছে, পাশে আবার এসকেলেটর আছে। অনেক সময় শপিং মলে এসকেলেটর থাকে না, এসকেলেটরে উঠতে পারেন উনি। ওনার জন্য কিন্তু তিনটা অপশনে আছেন। উদ্দেশ্য হলো বিল্ডিং এ পৌঁছানো, কথা বলেন ঠিকই না? মাযহাব চারটায় হক, বলেন চারটা মাযহাবই কি? আরো জোরে বলেন, চারটা মাযহাবই কি? হক। চারটা মাযহাবের যে কোনো একটি মাযহাব মানলেই যথেষ্ট। তবে একসাথে লিফটও উঠবো, এসকেলেটরও পা দিব, আবার সিঁড়ি বেয়ে বেয়েও উঠবো, এই লোক কি কখনো উপরে উঠতে পারবেন? একটা পা সিঁড়িতে দিলাম, আরেকটা পা লিফটে দিলাম, আরেকটা পা এসকেলেটরে দিলাম, ওর পক্ষ কি উপরে ওঠা সম্ভব হবে? না, এটা কখনো সম্ভব হবে না। কোরআন এবং সুন্নাহয় যে বিধানগুলো রয়েছে, এগুলো এক একটা ইন অর্ডারে একটা সুবিন্যস্ত ধারা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এই মাযহাবের বেসিকলি কোরআন এবং হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাযহাবের ইমামদের সংকলিত ফিকহে ইসলামী। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং সুন্নাহ থেকে যারা সুন্দর করে মাসআলাগুলো খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বের করে দিয়েছেন, এই কাজটা যারা করেছেন তারাই হচ্ছেন মাযহাবের ইমামগণ। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনি এই সরবভাটা আসবেন, আপনি চিনেন না, তা আমার নিয়ম হলো সরবভাটা আসার আগে আমাকে প্রথমে ওই রাস্তার মাথায় যে মূল জায়গাটা, কি নাম এটা? গোডাউন ব্রিজ না? তা আমাকে জিজ্ঞেস করতে হবে, ভাই আগে আমি গোডাউন যেতে হবে, গোডাউন থেকে তারপর আমাকে ডানে আসতে হবে, আবার নিচে নামতে হবে। এই রাস্তাগুলো যে একজন মানুষ দেখাই দিল, আমি চিনতাম না, ঢাকা থেকে এসেছি। আচ্ছা, এই মানুষটা যে আমাকে দেখাই দিল, এই লোকটা কি কোনো অন্যায় করেছে? বলেন, অন্যায় করেছে? তো কোরআন এবং হাদিস এগুলো আমরা পড়তে পারি না, অনেকেই পারি। যারা পড়তে পারেন না, পড়ার পর এরপর অনুবাদ করা, এরপর এখান থেকে মাসলা মাসাইলগুলো, খুঁটিনাটি বিষয়গুলো বের করা, এটা বড় কঠিন না বাবা? সবার পক্ষে কি সম্ভব? অনেক আলেমদের পক্ষেও তো সম্ভব না। তারপর যদি জের জবর পেশ হরকত উঠাই দেওয়া হয়, এটা তো আরো কঠিন। বুখারী শরীফ এক লাইন বুখারী জের জবর পেশ উঠাই দিলে, নোক্তা উঠাই দিয়ে পড়তে পারবো আমরা? পড়তে পারবো না আমরা। তাহলে সেখান থেকে পড়া, অনুবাদ করা, মাসআলা বুঝা, এটা তো বড় কঠিন। আমরা তো এগুলো পারতাম না। তা আমাদের যে ইমামরা, 4 ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 জন বড় বড় হাস্তি ইমাম, তারা কোরআন হাদিস ঘেটে 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 4 জনে বছরের পর বছর চেষ্টা করে, কোশিশ করে, সাধনা করে মাসলা মাসাইলগুলো বের করেছেন। তাহলে এটা কি আমাদের সুবিধা করছেন নাকি অসুবিধা করছেন? বলেন, কি করছেন?
যেমন চার মাযহাবের একজন ইমাম, ইমামুনাল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত বড় পণ্ডিত ছিলেন দেখুন। উনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কত হিজরিতে জন্ম ওনার? ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে তার ইন্তেকাল। এখানের ২০ বছর আর ওখানের ৫০, ৫০ আর ২০ মোট কত? ৭০ বছর তিনি হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, সহিহুল বুখারীতে আসছে, কিতাবুত তাফসীর সূরাতুল জুমআ, সহিহ মুসলিমেও হাদিসটি এসেছে, জামে তিরমিজিতেও এসেছে হাদিসটি। আল্লাহ নবী বলেন, লাউ কানাল ঈমানু, অন্য বর্ণনা আসে লাউ কানাদ দীনু ওয়াল ইলমু, এলেম, জ্ঞান, নলেজ, দিন, ঈমান, এগুলো যদি সুরাইয়া নক্ষত্রও থাকে। সুবহানাল্লাহ বলেন। সুরাইয়া নক্ষত্রটা কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো পৃথিবী, আমরা যেখানে বসা, এটার নাম পৃথিবী। কি নাম? এটা চট্টগ্রাম বিভাগের জেলার, এটা আমরা রাঙ্গুনিয়া থানার এটা অন্তর্ভুক্ত সরব ভাটা। এটা কি ইউনিয়ন না গ্রাম? ইউনিয়ন। এই সরব ভাটা ইউনিয়নে আমরা এখানে বসা আছি। এই যে পৃথিবী, এটা এই পৃথিবীর বয়স ৪৫৫ কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। ৪৫৫ কোটি বছর ধরে পৃথিবীটা চলছে। পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলেন। ৯ কোটি ৩০ লক্ষ মাইল, দ্যাট মিনস ১৫ কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। আল্লাহু আকবার বলেন। সূর্য থেকে ৩৩ কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে ৪৫ কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি। এই তারকা থেকে আরো বড় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, এর চেয়ে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার আগে যে তারকাটা দেখা যায়, একটা তারকা, ওই তারকাটার নাম সুরাইয়া তারকা। আল্লাহু আকবার বলেন। অনেক দূরে আল্লাহ কসম করেছেন এই কোরআন মাজিদের, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নজম তারকা রাজির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদে তারকা রাজির নামে সূরা আছে না নাই? সূরাতুন নজম। আবার কোরআন মাজিদে চাঁদের নামে একটা সূরা আছে, সূরাতুল কামার। সুবহানাল্লাহ বলেন। ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার। ইকতারাবাতিস সাআহ, কিয়ামত সন্নিকটে। ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিতর বিষয়। আমার নবী হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সাতি সাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি। চাঁদের নামেও কি সূরা আছে না নাই? আমার নবী যখন দোলনায়, নবী যখন আঙ্গুল ইশারা করেন, নবী মুস্কি হাসি দিলে চাঁদও হাসি। আল্লাহু আকবার। নবী যখন আঙ্গুলগুলো ঘোরায়, চাঁদও নবীর সাথে, আঙ্গুলের সাথে, নবীর আঙ্গুল মোবারকের সাথে চাঁদও ঘুরে। চাঁদ নবীর সাথে খেলা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে সূর্যের নামেও সূরা আছে, সূরাতুশ শামস। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আমার কোরআনে সূর্যের নামে যেমন সূরা আছে, চাঁদের নামেও তেমন সূরা। এ বাবা, শুধু চন্দ্র আর সূর্য নয়, বরং তারকারাজির নামে সূরা। কেমন যেন মহাকাশের মধ্যে সূর্যটা হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, কোটি কোটি তারকারাজি আছে, এগুলো সবাই সংসদ সদস্য। আর ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি যে নক্ষত্র আছে, এই 11টি নক্ষত্র এগুলো হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। এরা মন্ত্রীর মর্যাদায়, এরা উপদেষ্টা। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আকাশে সুরাইয়া নক্ষত্রে রাসূল বলেছেন,
ওই 7 আকাশের উপরে সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, নলেজ থাকে, সেটিকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি। আল্লামা সুয়ুতি বলেন 911 হিজরিতে যার ইন্তেকাল, 9ম শতাব্দীর মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিস যার বা সনদ সহ মুখস্থ ছিল। 75 বার যিনি আমার রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছেন, 75 বার যিনি জাগ্রত অবস্থায় দেখেছেন, 2 লক্ষ হাদিস যার সনদ সহ মুখস্থ। আল্লাহু আকবার। আল্লামা সুয়ুতি 75 বার রসুলকে দেখলেন। 9ম শতাব্দীর মুজাদ্দিদ, প্রায় 1500-এর উপর কিতাব লিখেছেন। আল্লাহু আকবার বলেন। যিনি মিশর সুয়ুত অঞ্চল থেকে মাত্র 27 কদমে, মিশর থেকে 27 বার পা রেখেছেন, মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা সুয়ুতি বলেন এই হাদিসের মেসদাক, এই হাদিস দ্বারা বুঝাবে মূলত অন্য কেউ নয়, তিনি হলেন ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। যিনি 1 নয় 2 নয় প্রায় 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। কতজন? আরো জোরে বলেন, কতজন? 14 জন সাহাবীর সাক্ষাৎ পেলেন। 4 জন সাহাবী থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন। কয়জন? 4 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। রে বাবা, যিনি সাহাবীকে দেখেন ইমানের সাথে এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেন তাকেই বলা হয় তাবিঈ। কি বলে? জোরে বলুন, কি বলে? যিনি রাসূলুল্লাহকে ইমানের সাথে দেখেন, ইমানের উপর মৃত্যুবরণ করেন, উনাকে বলা হয় সাহাবী। কি বলা হয়? জামে তিরমিজির হাদিস, আমার রাসূল বলেছেন লা তামুসসুন নারু আবাদা, ওই লোকটিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, টাচ করবে না। মান রাআনি, যেই মানুষটি, যে সোনার মানুষটি আমি রাসূলুল্লাহকে দেখলো, সুবহানাল্লাহ, ওকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া রাআ মান রাআনি, আর আমার কোন সাহাবী যে আমাকে দেখেছে, এরকম সাহাবীকে যদি অন্য কেউ দেখে, তাবিঈ, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। উনি তো 14 জন সাহাবী দেখেছেন। 14 জনও যদি না হয়, যারা 4 জনের কথা বলেছেন, 4 জনও যদি হয়, একজন দেখলেও তো উনি তাবিঈ। নবীর কথা হাদিসে মারফু, সাহাবীর কথা হাদিসে মাওকুফ, তাবিঈর কথা হলো হাদিসে মাকতু। সুবহানাল্লাহ বলেন। উনি জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা বলা হয়েছে। যারা রাসূলুল্লাহর সাহাবীকে দেখেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। যিনি কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা বের করেছিলেন। 12,70,971টা মাসআলা বের করেছেন ইমামুল আজম আবু হানিফা। 40টা বছর এশা আর যদি ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাতওয়ায়ে শামির মধ্যে মুকদ্দমায় লেখা, সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখা, আমাদের মাযহাবের যিনি ইমাম, কি নাম তার? ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা বছর এশার যদি ফজর পড়ছি। আমাদের দেশের সালাফি ভাইয়েরা তারা বলেন উনি কি বিয়ে শাদী করেন নাই? ওনার কি কোনো ঘর সংসার ছিল না? 40টা বছর এশার যদি ফজর পড়লেন, আর কি দুনিয়ার কোনো কাজ করেন নাই? উনি আমাদের মাযহাবের ইমাম, এই জন্য ওনার ব্যাপারে সমালোচনা করেন। এটা কেমন কথা? 40 বছর এশার যদি ফজর পড়েছেন, এটা কেমন কথা? ওনাকে জিজ্ঞেস করা যায়। আমাদের সালাফি ভাইদেরকে বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিখ্যাত বুখারীর একজন রাবী, বিখ্যাত তাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, উনি 50 বছরে সারুজু দিয়ে ফজর পড়ছেন। সুবহানাল্লাহ। এবং এটা বলেছে ইবনে তাইমিয়ার ছাত্র ইমামে যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, সিয়ারু আলামিন নুবালা। উনার ব্যাপারে কোনো বক্তব্য নাই, উনি পড়তে পারেন 50 বছর। আর আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছরে সারুজু ফজর পড়ছে। ওদের মাথা গরম হয়ে গেছে। উনার কি স্ত্রী ছিল না? উনার কি এই ছিল না, এই ছিল না? উনি কেমনে এই কাজটা করলেন?
উনি 40 বছরে এশার যদি ফজর পড়েছেন। কি করেছেন রাতে? উনি কোরআন এবং হাদিস খুঁজে 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 তন্ন তন্ন করে আমাদের জন্য মাসআলা মাসাইল বের করেছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, নামাজের ফরজ আছে না নাই? আর কানা হাকাম 13 ফরজ নাই? কথা বলেন না। আছে না? উজুর ফরজ আছে না? উজুর সুন্নত আছে না? উজুর মুস্তাহাব আছে না? কি কাজ করলে উজু ভেঙ্গে যায় আছে না? নামাজের ওয়াজিব আছে না? নাই। নামাজের সুন্নত আছে না? মুফসিদাতুস সালাত, নামাজ কি কাজ করলে নামাজ ভেঙ্গে যায়? আচ্ছা আপনারা বলেন, নামাজের ফরজগুলো আরকাম এবং আহকাম, যেগুলো আরকান এবং আহকাম, এগুলো কি কোরআন মাজিদে একসাথে লেখা আছে? কোথাও বলেন বাবা, আছে? হাদিস শরীফে একসাথে লেখা আছে? আছে? নাই। নামাজের ওয়াজিব গুলো, এগুলো কোরআন হাদিসে একসাথে লেখা আছে? কোথাও নাই। তো কোথাও লেখা নাই। সুন্নত গুলো একসাথে লেখা আছে। তো উনারা কি করলেন? কোরআন হাদিস ঘেটে 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 ফরজ কোনগুলো ওগুলো আলাদা করলেন, ওয়াজিব কোনগুলো এগুলোকে সবগুলো খুঁজে বের করে এক জায়গায় করলেন, সুন্নত গুলো আলাদা করলেন, মুস্তাহাব গুলো আলাদা করলেন, কি কাজ করলে নামাজ ভেঙ্গে যাবে এগুলোকে আলাদা করে সুন্দর করে একটা জায়গায় সাজালেন। এটার নাম ফিকহ। বলেন এটার নাম কি? আমরা ফিকহের কিতাবগুলো পড়লে বুঝি নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, কি কারণে উজু ভেঙ্গে যায়, নাওয়াকিজুল উজু, কি কারণে নামাজ ভেঙ্গে যায়, কি কারণে রোজা ভেঙ্গে যায়, রোজার সুন্নত কয়টা আছে না? তারাবির নামাজের সুন্নত, এটা তো সুন্নত, এটার আবার কি নিয়ম কানুন আছে। এই বিষয়গুলো যারা খুঁটিনাটিগুলো কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে বের করেছেন, এরা কেউ হয় হানাফি, না হয় কেউ মালিকি, না হয় কেউ শাফি, না হয় কেউ হাম্বলি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পুরো কোরআন চষে হাদিস ঘেটে মাসআলা আপনি আমি বের করতে পারবো? বলেন আমরা বের করতে পারবো? নামাজের এতটি, সালাতের এতটি ফরজ রয়েছে, এতটি ওয়াজিব রয়েছে, এতটি সুন্নত রয়েছে, এগুলোকে খুঁটিনাটি মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে যারা বের করেছেন, ইমাম আজম আবু হানিফা উনি জেনাতন ব্যক্তি নয়, 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আর আল্লাহু আকবার। কতবার বাবা? 100 বার। ইন্নাহু রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা মিআতা মাররা ফিল মানাম। স্বপ্নে। স্বপ্নের কথাটা আবার অনেকে হাইড করে, স্কিপ করে চলে যায়। উনি আল্লাহরে কেমনে দেখেন? আল্লাহকে দেখা যায় না। আরে বাবা, মুসা নবী বলে দেয় লান তারানি, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছে লান তারানি, আর তোমাদের ইমাম দেখছে। আরে আমাদের ইমাম সরাসরি দেখে নাই, সরাসরি আল্লাহকে কেউ দেখতে পারে না। সরাসরি সরাসরি কেবলমাত্র আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, রাসূল বলেছেন ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে উত্তম ভাবে দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কেমন দেখলেন? আল্লাহকে কেমন দেখেছি আয়েশা, এটা বলা যাবে না, এটা আমি জানি। এই দেখা নিয়েও অনেক কনফিউশন আছে। কেউ বলছেন অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন নাকি এই চোখ দিয়ে দেখেছেন, ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মাসালাগত মতভেদ থাকতে পারে। কি বলেন? থাকতে পারে না? থাকতেই পারে। সাহাবীদের মধ্যে তো মতভেদ ছিল, এটা থাকতে পারে, অসম্ভব কিছুই নাই। এটা মনে রাখবেন, খুব ভালো করে শুনবেন। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছেন স্বপ্নে। কিসে? 50 যোগ 5 55 বার আল্লাহর নবীর রওজা মোবারকটা জিয়ারত করেছেন, হজ করেছেন 55 বার। সুবহানাল্লাহ বলেন। এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম। 55 বার হজ করেছেন। 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনটা খতম করতেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 15 পারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে বাকি 15 পারা, 30 পারা কোরআন 2 রাকাত নামাজে খতম করতেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, আমরা এমন একজন ইমামকে মাযহাবের ইমাম হিসাবে আমরা একজনকে মানি, উনি আমাদের মাযহাবের ইমাম, এত বড় পণ্ডিত ছিলেন, 700 তাবিঈ থেকে জ্ঞান লাভ করেছেন। আল্লাহু আকবার বলেন।
এ বাবা, রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তিনি তেলাওয়াত করতেন। আমাদের মাযহাবের যিনি ইমাম, এতে একজন ইমামের কথা বললাম। আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক ছিলেন। 4টা মাযহাবের ইমামরা কারা কেমন ছিলেন? মালিকি মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ, উনি ছিলেন ইমামুদ দারিল হিজরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি এত বড় আশিকে রাসূল ছিলেন, উনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। কোনোদিন মদিনার হেরেমের মধ্যে, মদিনা মনোয়ারার হেরেমের মধ্যে কোনোদিন বাথরুম সারেন নাই। বাথরুমের যখন চাপ ধরেছে, ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, হেরেম শরীফ থেকে বের হয়ে এক পা হেরেমের ভিতরে আরেক পা বাহিরে রেখে বাথরুম করে পাক সাফ হয়ে তিনি তারপর মদিনা মনোয়ারায় ঢুকেছেন। তিনি আল্লাহর হাবিবের মদিনা মনোয়ারায় কোনোদিন দোতলা বিল্ডিং এ তিনি উঠেন নাই। ওরে আমার রাসূল নিচে থাকবেন আর আমি উপরে উঠবো, এত বড় বেয়াদবি আমি করতে চাই না। দোতলা বিল্ডিং এ উঠেন নাই। নবীর মদিনা শরীফ ছেড়ে তিনি অন্য কোথাও যান নাই। একবার মাত্র হজ করে দ্বিতীয়বার আর হজ করতে তিনি যান নাই। বলে না জানি আমার মক্কায় হজ করতে গিয়ে মক্কা শরীফে যদি আমার মৃত্যু হয়, আমার বড় আশা মদিনায় আমার ইন্তেকাল হবে। আমার রাসূল বলেন, যে ব্যক্তি মদিনা শরীফে মরতে চায় সেই জন্য মদিনা শরীফে মরে, ওনার ইচ্ছা জান্নাতুল বাকিতে তার দাফন হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ইচ্ছা কবুল করেছেন। প্রতি বছর গেলে আমরা ইমাম মালিকের কবর জিয়ারত করি। ওর পাশে শোয়া হলো ওনার ওস্তাদ ইমাম নাফি আল মাদিনীর কবর। পাশে শোয়া আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারটা শোয়া। আর একটু পিছনে আসলে দেখা যায় ওইখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটা। আর ডান পাশে গেলে দেখা যায় আল্লাহ নবী যার কবরে নেমেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, নবীর চাচি আম্মা ফাতিমা বিনতে আসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সেই দয়ার নবী মায়ার নবী, তার হাদিস মোবারক গুলো ইমাম মালিককে যখন জিজ্ঞেস করা হতো, ওগো ইমাম মালিক, আমি আপনার কাছ থেকে ফিকহ শিখতে চাই। যদি কেউ বলতো আমি ফিকহ শিখতে চাই, তাহলে তিনি সাথে সাথে ফিকহ মাসালাগুলো বলে দিতেন। কিন্তু কেউ যদি বলতো হুজুর আমি রাসূলুল্লাহর হাদিস মোবারক শুনতে চাই, আমি আল্লাহর হাবিবের জবান মোবারকের মুখ নিঃসৃত বাণীগুলো শুনতে চাই, তিনি তখন খাদেমদেরকে বলতেন, খাদেমরা শুনে নাও, আমার জন্য সুন্দর করে তোমরা বিছা করে এক একটি হাদিস পড়তেন। আর আমার নবীজির রোজা মোবারকের দিকে খেয়াল করে করে দুরূদ এবং সালাম পেশ করতেন। আল্লাহু আকবার। সেই ইমাম মালিকের লেখা কিতাব হলো মুয়াত্তা। কি নাম? মুয়াত্তা মালিক। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ ছিল না, ইমাম বুখারী তখন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাহ আল জুফি আল ইয়ামানি আল বুখারী 6 লক্ষ হাদিসের পণ্ডিত। উনি বলেছেন, আমি আমার হাদিস লেখার আগে, আমি আমার কিতাবটি লেখার আগে আমি তো প্রথমে মুয়াত্তা মালিক দেখেছি, এগুলো পড়েছি আমার আইডল হিসাবে, আমার জন্য আইকন হিসাবে আমি রেখে দিয়েছিলাম। বুখারী শরীফ লেখার আগে মুয়াত্তা কিতাবটা, বুখারী লেখার আগে যে কিতাবটি ছিল মুয়াত্তা, এটা ইমাম বুখারীর কিতাব লেখার আগের কিতাব। আল্লাহু আকবার। ইমাম আজমের লেখা কিতাব কিতাবুল আসাদ, ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফার লেখা কিতাব এ বাবা কিতাবুল আসাদ। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা বড় প্রসিদ্ধ কিতাব, বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিকের মাযহাবটা মদিনা শরীফের মধ্যে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। দুজন ইমাম বললাম, 3 নম্বর ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক সমসাময়িক ছিলেন। ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিকের ছাত্র ছিলেন কে? ইমাম। উনার লেখা বিখ্যাত কিতাব হচ্ছে ইমাম শাফির লেখা কিতাব কিতাবুল উনি এত বড় পণ্ডিত ছিলেন, আল্লাহু আকবার। উনি কোরআন মাজিদের, খুব খেয়াল করে শুনবেন, একটা মাসআলা খোঁজার জন্য আল্লাহর কোরআনটাকে 244 বার তিনি খতম করেছেন। একটা মাসআলা, সির্ফ ওয়ান মাসআলা, এক মাসআলা বের করার জন্য। আল্লাহু আকবার বলেন। এত মুতাফাত্তিশ ছিলেন, কোরআন গবেষণার জন্য এত ব্যস্ত ছিলেন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে প্রায় 244 বার তিনি খতম করেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরেকজন সর্বশেষ ইমাম শাফির যিনি ছাত্র ছিলেন, তাহলে বোঝা গেল ইমাম মালিকের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। যার লেখা বিখ্যাত কিতাব হচ্ছে মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের লেখা মুসনাদ আহমদ, যেখানে প্রায় 42,000-এর মতো হাদিস তিনি সংকলন করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি হাম্বলি মাযহাবের ফাউন্ডার। ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি ছাত্র হয়ে বসেছিলেন। 6 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম বুখারী 8 বার ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করি, আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা আমরা হকপন্থী আহলে হক দাবি করি, সেই যুগে মুতাজিলীদের বড় দখল ছিল, বড় মুতাজিলী আকীদা উত্থান ছিল তাদের। ইভেন ইরাকের বাগদাদে খলিফা যিনি ছিলেন, যাকে খলিফা বলা হয় না, যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি মুতাজিলী আকীদায় বিশ্বাসী ছিলেন। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল, অধিকাংশ উলামা ইকরাম প্রায় 99% আলেম বলল কোরআন মাজিদটা এটা হাদিস, এটা নশ্বর। এটা একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল, তার সাথে আরেকজন আলেম, এই 2 জন আলেম সেই সময় বাদশার সামনে, সবার সামনে বলেছিল আল্লাহর কোরআনটা, আল্লাহ যেমন কাদিম, জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর সিফাতও কাদিম। আল্লাহর জাত সত্তার যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। আল্লাহর কালাম সিফাত, এই সিফাতের কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআন 1500 বছর হয়ে যাচ্ছে, একটি অক্ষর, একটি হারাকা, একটি সাকানা, একটি জজম আজও পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? বলুন, পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল সেদিন আহলে হকের ঝান্ডা নিয়ে, উনি হকপন্থীদের ঝান্ডা নিয়ে তিনি বলেছিলেন, আমি এ কথা বলেই থাকব যে কোরআনটা কাদিম, আল্লাহর কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। তখন তাকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করা হলে প্রতিদিন সকালবেলা 80টি করে বেত মারা হতো ইমাম আহমদ বিন হাম্বলকে। সেই ইমাম আহমদ বিন হাম্বলকে যখন বেত মারা হতো তিনি ধৈর্য ধারণ করতেন। এদিকে ইমাম শাফি উস্তাদ, সুবহানাল্লাহ বলেন, উনি মসজিদে ফুস্তাসের, মিশরের মসজিদের তিনি ইমাম এবং খতিব। ওনাকে আল্লাহর নবী স্বপ্নে দেখালেন, ইমাম শাফি, তোমার প্রিয় শাগরেদ আহমদ বিন হাম্বল জেলখানায় হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে জিন্দা করার জন্য জেলে আছে। তাকে যারা জেলখানায় ভর্তি করেছে, জেলখানায় যারা ঢুকিয়েছে, তারা বাতিল মুতাজিলী আকীদা। আমার রাসূল বলে দিয়েছেন, খেয়াল করে শুনবেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতানি ওয়া সাবিনা মিল্লাহ। শুনে রাখো, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 73টি দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল হচ্ছে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি নাজি ফিরকা, জান্নাতি দল? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে নাজি ফিরকা, জান্নাতি ফিরকা। ইমাম আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি তরজমাতুল হানাফ তিনি বলে দিয়েছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই যে দলটি নাজাতপ্রাপ্ত জান্নাতি দল, সেই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আল্লাহু আকবার বলেন। সে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম আকীদা আল্লাহর কোরআনটা কাদিম। এই আকীদা নিয়ে তিনি যখন জেলখানায়, ইমাম শাফিকে আল্লাহ নবী স্বপ্নে দেখাচ্ছেন, শাফি, তোমার ছাত্র জেলে, আমি রাসূলুল্লাহর সালাম তাকে পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। সে হকের উপরে আছে, সে বাতিলের উপর নয়, হকের উপর আছে। যারা তাকে জেলখানায় ঢুকিয়েছে তারা আবার ফুলের মালা গলায় দিয়ে তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসে। কিছুদিন তাকে কষ্ট করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল কম্প্রোমাইজ করেন নাই। আমরা যারা আহলে হক, হকপন্থী, আমরা যারা মিলাদ করি, কিয়াম করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি,
আমরা যারা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া মুনাজাত করি, আমরা যারা কবর জিয়ারত করি, আমরা যারা মাযহাব মানি, আমরা যারা আল্লাহর হাবিবের মা এবং বাবাকে জান্নাতি মনে করি, আমরা যারা দাড়ি রাখি, টুপি রাখি, আমরা যারা কদম বুচি করি, আমরা যারা শবে বরাত পালন করি, শবে মেরাজ পালন করি, আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, মনে রাখবেন আমরা কখনো বাতিলের সাথে আমরা কখনো আতাত করব। হাত তুলে দেখান করব, আরো জোরে বলুন করব, আরো জোরে বলুন করব। কখনো আমরা করব না। মনে রাখবেন আমরা আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামার মতাদর্শের উপর আমরা প্রতিষ্ঠিত আছি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলুন, সুন্নিরা আমরা মাজার পূজা করি না। মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, তাহলে আমি বলবো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আমার মাযহাবের যিনি ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এলাকায় গেলেন। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি যখন ইমাম শাফিকে দাওয়াত করলেন, ইমাম মুহাম্মদ আশ-শাইবানির দাওয়াতে যখন ইমাম শাফি গেলেন কুফা নগরীতে, বাগদাদ ইরাকে, সুবহানাল্লাহ বলেন, ইমাম আজম আবু হানিফার কবরের পাশে, মাকবারার পাশে, রওজার পাশে ইমাম শাফি নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে গিয়ে উনি রফে আদান করলেন না। শাফি মাযহাব মতে রুকুর সময় রফে আদান করতে হয়, উনি এটা ওনার সুন্নাত, উনি এটাকে ওনার মাযহাবে এটাকে সুন্নাহ মনে করেছেন। উনি ওই দিন রফে আদান করলেন না। উনি জোরে আমিন বলার, সেদিন তিনি জোরে আমিন বললেন না। উনি ফজরে কুনুত পড়ার মানুষ। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত, এটা কুনুত পড়তেন। এটা উনি ওদিন পড়লেন না। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি জিজ্ঞেস করলেন, উস্তাদ, বললেন যে আপনি কি আপনার মাযহাব থেকে কি ফিরে গেলেন নাকি? আপনার মাযহাবটাকে স্কিপ করলেন কিনা, অন্যদিকে গেলেন কিনা? আপনার মাযহাবে না রফে আদান করতে, আজকে রফে আদান করলেন না? বলে আমি আজকে রফে আদান করি নাই, কুনুত পড়ি নাই, ইহতিরামান লি আবি হানিফা। আল্লাহু আকবার বলেন। আমি এই মাকবারায় যিনি ইমাম আজম আবু হানিফা আছে তার সম্মানে উনি এটা করেন না, উনার সম্মানে আজকের জন্য আমি এটা স্কিপ করেছি, ছেড়ে দিয়েছি। একজন আলেমকে সম্মান কিভাবে করে, একজন ইমাম আরেকজন ইমামকে কেমনে সম্মান করে, শুধু তাই নয়, তিনি বলেছেন তারিখে বাগদাদের মধ্যে লেখা আছে, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবরের পাশে আসছি বরকত হাসিল করার জন্য। ইমাম শাফি ইমাম আজম আবু হানিফার বরকত নিতে চাইতেন। তোমরা যারা শাফি মাযহাবের দাবি করো, হাম্বলি মাযহাবের দাবি করো, আমরা বলি না যে 4টা মাযহাবের যে কোনো মাযহাব মানলে আপনাকে নেগলেক্ট করবো না। 4টি মাযহাবই হক, 4টাই হক। প্লেনে আসেন তাও হক, ট্রেনে আসেন সেটাও আপনি আসতে পারবেন, আপনি বাসে আসেন কোনো আপত্তি নাই, হেঁটে আসেন তাও আপনার আসার সুযোগ আছে। কিন্তু 4টার যে কোনো একটা অপশনকে বাদ দিয়ে যদি 4টার বিরোধিতা করেন, তাহলে আপনি কোনোদিন চিটাগাঙে আসতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি 4টা মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানেন, কোনো আপত্তি নাই। আপনি যদি বলেন, ঘোষণা দেন আমি শাফি মাযহাবকে ফলো করি, এই মাযহাবকে আমি অনুসরণ করি, দ্যাটস এনাফ, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি হাম্বলি মাযহাবকে ফলো করেন, কোনো আপত্তি নাই। আপনি মালিকি মাযহাবকে ফলো করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি বলেন মাযহাব মানা শিরক, মাযহাব মানা যাবে না, মাযহাবীদেরকে কুফর শিরকের তহমত দেয়, আমাদেরকে বাজে বাজে মন্তব্য করে, আমরা নাকি মুশরিক হয়ে গেছি। যখন মাযহাবের বিরুদ্ধে কথা বলবে, মাযহাবের বিরুদ্ধে কথা বলা মানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা। কথা বলেন। অনেকে আমাদেরকে বলে যে উনারা তো কোনো না কোনো মাযহাব মানতে, উনারা বলুক যে আমরা অমুক মাযহাবটাকে মানি, কিন্তু উনারা তো নিজেদেরকে পরিচয় দেয় লা মাযহাবি। কি পরিচয় দেয়? লা মাযহাবি পরিচয় দেয়। নিজেদেরকে বলে আমরা সালাফি। আসলে সালাফি না, তারা খালাফি, খেলাফ করে সবার। আসলে সালাফি না। 4 মাযহাবের কোন একজন ইমাম তারা কিন্তু এই কথা বলেন নাই, তারা কিন্তু কখনো এই কথা বলেন নাই যে তোমরা আমাদের খেলাফ করবে। বরং উনারা মুস্তাহিদ ছিলেন, মুজতাহিদ। যদি ভুলও করে তাহলে একটা সওয়াব। বলেন কয়টা? আরো জোরে বলেন। সবার মুখে কয়টা? যদি উনারা ভুলও করেন তাহলে সওয়াব কয়টা? একটা। আবার যদি উনারা সঠিক করেন তাহলে ডাবল সওয়াব। আল্লাহু আকবার বলেন। আরো আল্লাহু আকবার। তবে হ্যাঁ, এই যে কোনো একটি মাসআলায় ভিন্ন মত যে থাকতে পারে, এটা আমরা অনেকে মেনে নিতে চাই না। আমি মনে করি আমি যেই মতটাকে মানি এই মতটাই মনে হয় সঠিক, আর পৃথিবীতে কোনো মত নাই। এ কথা কি বলা যাবে? বলেন বাবা। এখন আপনারা চিটাগাঙ্গের মানুষ যদি মনে করেন আমরাই শুধু সুন্নি,
পৃথিবীতে আর কেউ সুন্নি নাই, তাহলে আপনাকে বলবো তাহলে আপনি আরো কিছু সুন্নি এলাকায় যান। কথা বলেন। আমাদের মধ্যে অনেকে ধারণা হয়ে গেছে যে আমরা চট্টগ্রামে যারা আছি আমরাই মনে হয় সবাই সুন্নি। আপনি একটু বরিশাল সারসিনা শরীফ যান, আরো যে দরবারগুলো আছে যান, সোনাকান্দা দালহুদা দরবার শরীফ যান, এরকম দরবারগুলো আছে না? বানিয়াপাড়া যান, ফুরফুরা শরীফ যান, ফুলতলি যান, এরকম দরবারগুলো আছে। হ্যাঁ, কোন কোন জায়গায় আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আকীদাগত দিক থেকে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। অথবা আপনারা একটা ক্রাইটেরিয়ায় চলেন। আর আপনি যদি মনে করেন পুরো বাংলাদেশ মানে চট্টগ্রাম, তা না, চট্টগ্রামের বাইরেও তো আরো বিভাগগুলো আছে। কি বলে, আছে কিনা? আপনি শুনলে অবাক হবেন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আহজাব খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরিতে হলো। আহজাবের যুদ্ধ থেকে, খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন? আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজায় অভিযান পরিচালনা করতে হবে। পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম তলোয়ার নামায় ফেলেছেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা, যিনি নবীর কাছে একবার নয় দুবার নয় 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি মদিনায় যাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যাবেন না, আপনাকেও বনু কুরাইজায় যেতে হবে। ডিরেক্টলি এইখান থেকে আপনি চলে যাবেন বনু কুরাইজায়। আপনি আগে সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দেন। তো নবীজি একদল সাহাবায়ে কেরামদেরকে বনু কুরাইজায় পাঠায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, লা ইউসাল্লি আন্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। এটা সহিহ বুখারীর হাদিস, 4119 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। বনু কুরাইজার দিকে চলে যাবে। তবে নবীজির ভাষ্যটি ছিল এই, শোনো, এমন তোমাদের কেউ নেই যে তোমরা বনু কুরাইজায় না পৌঁছা পর্যন্ত তোমরা কেউ আসরের নামাজ পড়বে না। সুবহানাল্লাহ বলেন। বনু কুরাইজায় না পৌঁছা পর্যন্ত তোমরা কেউ আসরের নামাজ পড়বে। লা ইউসাল্লি আন্না আহাদুল আল আসরা, তোমাদের কেহ যেন আসর না পড়ে ইল্লা ফি বানি কুরাইজা, বনি কুরাইজা না যাওয়া পর্যন্ত, বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসরের নামাজ পড়বে না। নবীজি এটা বললেন। ইহুদিদের একটা দুর্গ ছিল বেশ দূরে। ইহুদিদের দুর্গটা মদিনা শরীফ থেকে অনেক দূরে, সেই ইহুদিদের দুর্গ। বনু কুরাইজার মানুষগুলো, তো নবীজি বলেন বনু কুরাইজা না গিয়ে আসর পড়বে না। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিমধ্যে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা দল। কয়টা দল হয়েছে? একদল বলল যে আসরের সময় চলে যাচ্ছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, যেহেতু আমরা প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। একদল বলল আমরা কি করি, আসরের নামাজ পড়ে ফেলি, আমরা আসরের ওয়াক্ত হয়ে গেছে। আরেক দল বলল না, আল্লাহ নবী বলছেন বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত তোমরা আসর পড়বে। আমরা যতক্ষণ না বনু কুরাইজার দুর্গে না যাব ততক্ষণ পর্যন্ত আমরা আসরের নামাজ পড়ব না। কয় দল হলো? এতে যদি আমাদের আসর নামাজ ফৌত হয়ে যায়, বাতিল হয়ে যায়, যাক আমরা কাজা করে নেব, কিন্তু রাসূল বলেছেন বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসর পড়বে। কয় দল হলো? একদল প্রতিমধ্যে নামাজ পড়ে না আসরের ওয়াক্তে, আরেক দল বনু কুরাইজায় পৌঁছার পরে আসর পড়লো। কিছুক্ষণ পরে নবীজি আগমন করলেন, আসলেন বনু কুরাইজায়। এই দুটো দল গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন হুজুর আমাদের প্রতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, হুজুর এই ঘটনা ঘটছে, ওরা এই করছে আমরা এই করেছি। ওরা তো প্রতিমধ্যে নামাজ পড়েছে আর আমরা প্রতিমধ্যে নামাজ পড়ি না, আমরা বনু কুরাইজা এসে নামাজ পড়েছি। আল্লাহ নবী দুজনের কাউকে নেগলেক্ট করেন নাই, দুজনের কাউকে বলেন না যে তোমাদের নামাজটা বাতিল হয়ে গেছে, তোমাদের নামাজটা শেষ হয়ে গেছে, এটা নবীজি বলেন নাই, বরং দুই দলকে নবীজি সাপোর্ট করেছেন। আপনারা কি এটা বলবেন যে নবীজি তাহলে মনে কোন একটা দলের মনে ভুল হয়েছিল মনে হয়? আচ্ছা, নবীরা কি কখনো ভুলের উপর ফতোয়া দিতে পারে? নবীরা যদি দেখা যায় কেউ ভুল করছে আর নবীরা একটু চুপ করে থাকবেন, এটা হয়? কি বলেন, হয়? এটা কখনো হতে পারে না। তাহলে বোঝা গেল যে কোনো একটি বিষয়ে এরকম বিভিন্ন মত থাকতে পারে কি পারে না? কি বাবা, মত থাকতে পারে কিনা? অবশ্যই যে কোনো বিষয়ে মত থাকতে পারে। মাযহাবের কেন দরকার, মাযহাবের কেন প্রয়োজন? মনে রাখবেন মাযহাবটা হলো এজ এ কেমন, এটা একটা 24 ক্যারেট গোল্ড, একটা স্বর্ণের মতো।
সুবহানাল্লাহ বলেন। কত ক্যারেট? 24 ক্যারেট আছে না? 22 ক্যারেট, 21 ক্যারেট আছে না? 18 ক্যারেট, 18 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 24 ক্যারেট আছে। 24 ক্যারেট এটা বিস্কুটের মতো, মানে এটা বারের মতো, একটা এই ছোট বিস্কুট গোল করে 4 কোণা। এই ডাইরেক্ট 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে আপনি কখনো অর্নামেন্টস বানাতে পারবেন না। এইটার সাথে যদি আপনি অর্নামেন্টস বানাতে চান তাহলে কিছু খাদ মিশাতে হবে। কি মিশাতে হবে? বলে না, কি মিশাতে হবে? খাদ, খাদ, খাদ। চুরি বানাতে গেলে ডাইরেক্ট স্বর্ণ দিয়ে এটাকে কি করা যায় না, কঠিন হয়ে যায়। তো এগুলোকে কিছু খাদ মিশাতে হয়, কিছু খাদ মিশাতে হয়। এই খাদ যে মিশালেন, মনে রাখবেন কোরআন এবং সুন্নাহ হলো 24 ক্যারেটের গোল্ড। আর একটু খাদ মিশাইয়া এটাকে সুন্দর করে মডিফাই করলেন। এটা যারা করছেন এই খাদ, এটা হলো 4 মাযহাবের 4 ইমাম। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। তাহলে সমস্যা কোথায়? এটাকে ডিজাইন করা, কোরআন হাদিসের মধ্যে গোলগুলো স্বর্ণগুলো আছে, এটাকে আপনি আলাদা করে 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 নামাজের ফরজ এই কয়টা, ওয়াজিব এই কয়টা, সুন্নত এই কয়টা, এটা মুফসিদাতুস সালাত, এটা মাকরুহাতুস সালাত, নামাজ এই করলে মাকরু হবে, একসাথে কোরআন হাদিসের কথাও লেখা নাই। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মাকরু, এটা ইসাত, এটা হারাম। কোরআন হাদিসের কথা ওইভাবে লেখা, এইভাবে লেখা নাই, একসাথে লেখা নাই। এই যে টার্মিনোলজি, পরিভাষাগুলো ব্যবহার করেছেন, এরা ফুকাহায়ে কেরাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন আমরা কি মাযহাব মানতে চাই কি চাই না? কোরআন সুন্নাহর উদ্দেশ্য হচ্ছে গোল, কিন্তু গোল যদি আমাদের অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারিতে বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, তাহলে এইটাকে একটু খাদ মিশায়া এটাকে আমাদেরকে মিক্সার করে তারপর এটাকে ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা আমরা কখনো বলবো না যে মাযহাব মানা যাবে না, এগুলাকে আমরা বলবো। তা আমরা মাযহাব মানতে চাই কি চাই না? তা আমরা কি মাযহাবি না লা মাযহাবি? আমরা কি অন্য মাযহাবের ইমামদেরকে কখনো খারাপ বলবো, খারাপ জানবো? হানাফি মাযহাব মতে আমরা যেহেতু হানাফি মাযহাবকে প্রমোট করি, দেশের প্রায় 3 ভাগের 2 ভাগ হলো হানাফি মাযহাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলগুলো, ইরাক, কুফা, এই অঞ্চলগুলো হানাফি মাযহাব। কোন মাযহাব? হানাফি মাযহাব। বলেন কোন মাযহাব? আবার মিশরটা শাফি মাযহাব। এই যে মাযহাবের বিভিন্ন এরিয়া ভাগ করা আছে, এক এক অঞ্চলের মানুষ। আবার সৌদি আরবের অধিকাংশ মানুষ হলো হাম্বলি মাযহাবের, কিছু মালিকি মাযহাবের আছে। সৌদি আরবের অধিকাংশ 95% মানুষ হলো। তা আমাদের বাংলাদেশের অধিকাংশই হানাফি, 99% মানুষ কোন মাযহাবের? বলে না কোন মাযহাবের? দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? বলেন না কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফাঁক থাকবে। কেউ যদি মোটা সোটা হয় উনি সুবিধা মতো দাঁড়াতে পারবেন, তার জন্য ফ্লেক্সিবিলিটি আছে, সহজতা আছে। আমরা হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত আমরা হাত উঠাবো, আঙ্গুলগুলো কেবলামুখী হবে, এবং আমরা হাত বাঁধবো এখানে নাকি নাভির এখানে, নাভি বরাবর নিচে, নাভি বরাবর নিচে, এখানে আমরা হাত বাঁধবো। কথা বলেন ঠিক না? আমরা নামাজে রফে আযান করবো না। কেউ অন্য মাযহাবের হলে সে করুক, তার সাথে আমাদের কোনো দুশ্মনী। কাউকে আমরা নেগলেক্ট করবো, খারাপ চোখে দেখবো না। আমাদের ইমাম যদি কেরাত পড়ে, তাহলে ইমামের কেরাতটা আমাদের কেরাত। সুবহানাল্লাহ বলেন। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। আমরা নামাজে, জানাজার নামাজে আমরা সূরা ফাতিহা সহ অন্য কোনো কেরাত পড়বো না। তবে কারো যদি সানা জানা না থাকে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা যদি কারো জানা না থাকে, তো সূরা ফাতিহা ওই সানার জায়গায় পড়লে হয়ে যাবে। কারণ সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুস সানা। আল্লাহু আকবার বলেন। ইমাম কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। কেরাতুল ইমাম কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়বে গভীর মনোযোগে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ফজরে শুনি শুনবো, যোহর আসরে শুনতে পাই না চুপ করে থাকবো, মাগরিব আর এশায় শুনি শুনবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা তারাবি নামাজ পড়বো কয় রাকাত? হানাফি মাযহাব মতে কয় রাকাত বাবা? 20 রাকাত। কেউ যদি 8 শয়তান, আর শয়তান তো সেজদা না দিয়েই তো শয়তান হয়েছে। সেজদা দিয়ে শয়তান হয়েছে না সেজদা না দিয়ে? ও তো না দিয়ে। ওর মিশন এবং ভীষণ হলো সেজদা না দেওয়া। আমরা কি শয়তানকে খুশি করবো না আল্লাহকে? আমরা একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবো। আমাদের একামত আলাদা। সৌদি আরবের মাযহাবকে ফলো করে একামত দেয় ওরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে গেলে আবার ওই রং ধরে, আছে না? আছে না এরকম?
ওইখানে 20-25 দিন থাকার পরে 40-45 দিন থাকার পরে ওই রং ধরে বাংলাদেশে প্র্যাকটিস করা শুরু করে। তুমি এতদিন 20 বছর 30 বছর 40 বছর ধরে হানাফি মাযহাব ফলো করলা, ওইখানে 20-25 দিনে তোমার এখন অন্য রং ধরছে। অনেকে আছে সুবিধাবাদী, যেখানে যেমন বৃষ্টি পড়ে ওইখানে ওইরকম ছাতা ধরে, আছে না নাই? আমরা কি সুন্নিরা সুবিধাবাদী হব? বলেন আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলেন আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল, আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? আমরা তরিকায়ে কাদরিয়া। কি তরিকা? চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। আমরা সিলসিলাগত দিক থেকে, আপনারা এখানে বিভিন্ন সিলসিলার মানুষ আছেন। আপনাদের এখানে প্রসিদ্ধ সিলসিলা কি? কাদরিয়া তো তরিকা, সিলসিলার কথা বলতেছি আমরা। যেমন আপনারা সিরিকুটি সিলসিলাকে অনেকে ফলো করেন, আছেন না এরকম? সিরিকুট আমাদের রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে অনেকে, আলা হযরত, ওনাকে অনেকে ফলো করেন। কি বলেন, ঠিক কিনা? আবার আমরা মাসলাকে ফুরফুরা, আমরা ফুসফুরা সারসিনা শরীফ, সারসিনা সিলসিলা ফলো করি। কেউ বা অন্য সিলসিলা ফলো করে, কোনো আপত্তি নাই। কেউ আবার অন্য জৌনপুর সিলসিলা ফলো করে, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের মূল গোড়া তো আছে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। সেখান থেকে আমার রসুল থেকে আমার আল্লাহ। সবার টার্গেট আমাদের আল্লাহ এবং তার রসুলকে। এক একজন মাশায়েখের তো এক একটা সিস্টেম আছেন, এক একজন এক এক ভাবে। সবার টার্গেট কিন্তু আমাদের জান্নাত। বলেন না, সবার টার্গেট কি? জান্নাত। সবার টার্গেট হলো আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করা। এই জন্য আমি শুধুমাত্র হক আর বাকি যত আছে সব বাতিল, এই কথা বলা কারোর জন্য শোভনীয় নয়। কি বলেন, বাতিল এ কথা বলা যাবে? আর আমি যদি বলি 3 মাযহাবের সব বাতিল, আমি শুধু হক, না, এটা বলা যাবে না। ওলামায়ে কেরাম বলেন 4টা মাযহাবই হক। বলেন 4 মাযহাবই কি? বলেন না, 4 মাযহাবই কি? হক। 4 মাযহাব হক। নবীজির ব্যাপারে আমাদের আকীদা, যারা আমরা আহলে হকপন্থী, যারা নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ বলেন। ইজা তাকাল্লামা রুয়া কান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। এর মা ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদে, আমার পরে কোনো নবী আসে না, আসবে না। ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়রুর রাসূল বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আল খুদা। বুজুর্গ তুই কে সা মুখতাসার। আল্লাহু আকবার। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। নবী কেমনে দেখবে? যখন কথা বলে নবীজির দাঁত মোবারক থেকে নূর চমকায়। আল্লাহু আকবার বলেন। কেমন নূর, কেমন নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর নবী। সেই নবী কি মরে পচে গলে শেষ? আমরা যারা আহলে হকপন্থী, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি, আমাদের আকীদা আল্লাহর নবী তিনি হায়াতুন নবী। বলে আমার নবী কি নবী? জোরে বলেন, কি নবী? নবী শাহাদাতের মওত হয়েছে স্বাভাবিক। যেমন খাইবার যুদ্ধে সালাম ইবনে ইসলামের স্ত্রী বিষ মিশ্রিত খাবার খাওয়া করে নবীজির শাহাদাতের মওত হয়েছে। রাসূলের তামান্না ছিল, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া। আমি আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। মানসাবে নবুয়ত থাকার পরে মানসাবে শাহাদাতের মুতামান্নি তিনি কামনা করলেন। কেন? শাহাদাতের মর্যাদা বুঝাইলেন উম্মতকে, দেখো সেই নবীজি হুকমি শাহাদাত এটা লাভ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছে, কোরআনেও আসছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। শহীদদের তারা মৃত্যু বলো না, বরং তারা জিন্দা। তোমরা বুঝতে পারো না, আমার রাসূল রওজা মুবারাকা হায়াতুন নবী। রাসূল বলে দিয়েছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকা জিন্দা। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। আপন আপন রওজা মুবারাকায় জিন্দা।
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন রওজা শরীফে জিন্দা। রাসূল বলে দিয়েছেন, মুসনাদে আহমদের হাদিস, সুনানে আবি দাউদের হাদিসটি রয়েছে, মা মিন মুসলিমিন মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী তাদের সালাম নিজ কানে শুনি, শুধু শুনি না, সালামের জবাবও দিই। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী বলেন, জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। আকসিরুস সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমি রাসূলের প্রতি দরুদ পড়ো। সাহাবীরা বলেন, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মারা যাবেন, আপনি যখন ফুলে যাবেন, তখনও কি দরুদ পড়বো? নবীজি বলেন, তোমরা কি মনে করছো আমি মরে যাব, পচে যাব, গলে যাব, ফুলে যাব, এটা মনে করো না। এই জমিনকে আমার আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের দেহ অস্থি মজ্জা চুল পরিমাণ ভক্ষণ এই জমিনের কেউ করতে পারে না। আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আপন আপন রওজা মুবারাকায় নবীগণ জিন্দা, ওহুম ইউরসাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। সেই নবীর জন্ম, সেই নবীর ঈদ, সেই নবীর জন্মে খুশি হওয়া যায় না? এ বাবা বলেন না, সেই নবীর জন্মে আমরা খুশি হতে পারি না? কি বলেন, পারি না? অবশ্যই পারি। কাট্টা কাফির আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে, দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে তার কবরে আযাব যদি হালকা হয়, আমরা যারা মুওয়াহহিদ তাওহীদপন্থী, রিসালাতপন্থী, তাওহীদ এবং রিসালাতে যারা বিশ্বাসী, নবীর প্রেমিক আশিক যারা, আমাদের কবরে আযাব হালকা হতে পারে না? কি বলেন, পারে না? আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তার প্রিয় শাগির্দ ইমাম সাখাবী, উনি বলেছেন, উনি বলে দিয়েছেন সুন্দর করে। আমার উস্তাদ ইমাম ইবনু হাজার আসকালানীকে যখন জিজ্ঞেস করা হলো, উনি এই হাদিস দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি দলিল দিয়েছেন, ইমাম সাখাবী দলিল দিয়েছেন, ইমামে কাসতাল্লানী রহমাতুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে দলিল দিয়েছেন, দলিল দিয়েছেন ওই সেই আশুরার হাদিসটিকে দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আশুরার হাদিসকে দলিল দিয়েছেন যে মুসা নবীর উম্মতেরা, মুসা নবী যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেল, গারকে ফেরাউন থেকে, ওই সমুদ্রে নিক্ষিপ্ত হওয়া থেকে যখন মুক্তি পেল, ওই দিনটিকে তারা কেন্দ্র করে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিল, ঠিক আমরাও আমার রাসূলের নির্দিষ্ট দিনে যদি কখনো কোনো নিয়ামত আল্লাহ দান করেন, তাহলে উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের তাহাদ্দিস আলোচনা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং যেটি মুসনাদুল বাজ্জারের মধ্যে সহিহ সনদে লেখা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসি বাদা মা জাআতুহুন নবুওয়া, আমার রাসূল নবী হওয়ার পরে, 40-এর পরে নবী হওয়ার পরে, নবীর ঘোষণা হওয়ার পরে, নবী তো আগেও নবী। সুবহানাল্লাহ বলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি আর পানির মধ্যে ছিল, আমি নবী, তখন নবী। নবী প্রথম মুসলমান। কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। প্রথম মুসলমান আমার রাসূল, সেই নবী। 40-এ যখন নবুয়তের ইজহার হলো, তখন নবীজি দুম্বা জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ালেন। ইমাম সুয়ুতী নকল করছেন, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী নকল করেন, শোনো, নবীর দাদা আব্দুল মুত্তালিব তো নবীর জন্মের পরে আকিকা করছেন। আকিকা তো আর দ্বিতীয়বার করা হয় না, সুতরাং এটা আকিকার জন্য নয়, এটা আকিকার শুকরিয়া নয়, বরং এটা ছিল আল্লাহ যে তাকে নবী বানাইছেন, তার জন্মের শুকরিয়া, তার নবী বানানোর শুকরিয়া তিনি এটা করেছেন। নবী যদি করতে পারেন, আমাদের বাধা কোথায়? বাধা কোথায়? আল্লাহু আকবার বলেন। আমার দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করে মরহুমা বেগম খালেদা জিয়া। গত কয়েকদিন আগে জন্মবার্ষিকী পালন করা হয়েছে, হয় নাই? কথা বলে না, হয় নাই? এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন হয় নাই? তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয় নাই? কি বলেন, হয় কিনা? আমার দেশের যে বড় বড় দলগুলো আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, ইসলামী আন্দোলন বলেন, ইসলামী অন ইসলামী, সব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এরা মিছিল করে না? কি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে না? মাথায় প্লেকার্ড লাগায় না? পহেলা বৈশাখেতে দেখলাম কত হুজুর জুব্বা পরে, টুপি পরে, কথা বলেন, জুব্বা পরে, টুপি পরে, ওরা পায়ের জুতা খোলে, ওরা পহেলা বৈশাখের সেই পোশাক পরে পরে তারা স্লোগান দিল, এসো হে বৈশাখী।
বৈশাখরে ডাকতেছে, কিন্তু পহেলা বৈশাখে ডাকতেছ, যদি বৈশাখী ঝড় একবার আসে পালাবার পথ খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? ১ বৈশাখী ২১ ফেব্রুয়ারি ১৯৫২ ভাষা আন্দোলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রফিক সালাম বরকত জব্বার তাদের জন্য ওরা সালাম সালাম হাজার সালাম লাখো সালাম তাদেরকে সালাম দেয়। হাজার সালাম কেন? ওরা ভাষা এনে দিয়েছে সালাম সালাম হাজার সালাম। পহেলা বৈশাখে প্লেকার্ড লাগাও, এগুলো সব স্মরণ করতে পারো, সব কোনো জায়গায় কোনো আপত্তি নাই, কোনো মৌলবীর ফতোয়া নাই। একটু সার্টিফিকেট পাইয়া তোতা পাওয়ার কারণে শুকরানা মিলাদ মাহফিল করো, কত রকমের শোভাযাত্রা করো, ওই শোভাযাত্রায় কোনো সমস্যা নাই। আমার নবীর জশ্নের জুলুস করলে, নবীর মহব্বতে একটু মিছিল করলে, তলা আল বাদু আলাইনা শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাওহীদের সালাতের পতাকা উড়িয়ে আমরা যদি মানুষকে একটু জানান দিই এটা রবিউল আউয়াল মাস, নবীর শুভাগমনের মাস, এই মাসটাকে কেন্দ্র করে যদি আমরা একটু স্লোগান দিই, আমরা একটু রাস্তায় বের হই, মানুষকে জানান দিই নবীর প্রেমে উজ্জীবিত হওয়ার জন্য, এইগুলোকে তারা বেদাত, হারাম, শিরক এই ধরনের কথা বলতেছে। এক মৌলবী তো বলছে যে ঈদে মিলাদুন নবীর কপালে নাকি ১ কোটি জুতার বাড়ি মারবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সারা বছরের একদিনও সিরাতুন নবী পালন করে না, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর বিরুদ্ধে গিয়ে তারা সিরাতুন নবী পালন করে। শুনে নাও, মিলাদ না হলে কোনো সিরাতই নাই। আগে হলো মিলাদ, বলেন আগে হলো মিলাদ, তারপর হলো সিরাত। মিলাদ ডিমান্ড, রবিউল আউয়ালের ডিমান্ড, চাহিদা হলো মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব। সিরাত, ঘুমাতে যাবেন সিরাত, খেতে যাবেন সিরাত, বাথরুমে প্রবেশ করবেন সিরাত। আদর্শ ঠিক কিনা বলেন? যেখানে যান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ নিজেই। কথায় তুমি সিরাত তো প্রতিটা মুহূর্তে, ডান কাঁধে ঘুমাতে হবে, ডান হাতে খেতে হবে, খাবার পেটটাকে 3টা ভাগে ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রাখতে হবে। টুপি কেমন হবে, সবকিছু, পোশাক কেমন হবে, নামাজ কেমন হবে, এগুলো তো সিরাত। প্রত্যেকটি মুহূর্তে এমন একটি সেকেন্ড নাই, মিনিট নাই যেখানে আপনি সিরাতের বাইরে যেতে পারবেন। হাঁটার সময় কিভাবে হাঁটবেন, চলার সময় কিভাবে চলবেন, কথা বলার সময় কিভাবে কথা বলবেন, প্রত্যেকটিতে সিরাত আছে না নাই? জোরে বলেন। কিন্তু এরা ভাগ করে নিয়েছে, বলে 23 বছর, 40 বছর না। আমার আল্লাহ তো ভাগ করে নাই। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তো 40 আলাদা করছেন, 23 আলাদা করছেন, 63 বছরকে 2টা ভাগে ভাগ করে নাই। ওরা কয় নবুয়তের আগে আর পরে। আরে কিসের নবুয়তের আগে আর পরে? আমার নবী তো আদম আর হাওয়া যখন মাটির পানির মধ্যে ছিল তখনও আমার নবী ছিলেন। তুমি কেন ভাগ করো? আল্লাহ তো কোরআনে বলেছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তো নবীর 63 বছরের একটা সেকেন্ডও বাদ দেন নাই, পুরো বয়সের আল্লাহ কসম করেছেন। আল্লাহু আকবার বলেন। আর কেন কসম করবে না? নবীর বয়স যখন 4 বছর, হালিমাতুস সাদিয়ার কাছে যখন নবী যখন ছোটকালে যখন দুধ পান করছেন 2 বছর বয়সে, তখন তো একটা ব্রেস্ট ফিডিং থেকে নবীজি দুধ পান করতেন না, একটা ব্রেস্ট থেকে। কেন রেখে দিতেন? বলে এটা তার দুধ ভাই আব্দুল্লাহ মাহরুম যেন না হয়, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। পরের হক নবী নষ্ট করেন নাই। নবী তো ছোটকাল থেকে আরেকজনের হকের প্রতি দায়িত্বশীল ছিলেন। আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী! এই জন্য রাসূল বলেন আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আনা আখিরুহুম ফিল বাস। এখন দেখি আস্তে আস্তে, আগে বলতো 2 ঈদের বাইরে কোনো ঈদে নাই, এখন আস্তে আস্তে করে বলা শুরু করছে হ্যাঁ আছে, আরো কিছু ঈদ আছে। আস্তে আস্তে লাইনে আসতেছে। আগে বলতেছে কোনো ইহতেফাল করা যাবে না, কোনো অনুষ্ঠান করা যাবে না, এখন কয় সোমবারে রোজা রাখা যাবে। আর কদিন পর লাইনে আসবে। কথা বলেন। আস্তে 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 সুযোগ দেন না, আসুক। এতদিন ধরে বিরোধিতা করছে, এখন ডাইরেক্ট কেমনে বলেছে এটা জায়েজ। আস্তে আস্তে লাইনে আসতেছে। বলেন আস্তে আস্তে কি? আস্তে আস্তে লাইনে আসতেছে। সেই দিন বেশি দূরে নাই, আমার নবীর সামনে যদি কেউ গোস্তাখি করে, বেয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ। কথা বলেন, কোনো কম্প্রোমাইজ। হ্যাঁ বাবা, তোমার ভালো নাও লাগতে পারে, সব জিনিস কি সবার ভালো লাগবে? যার অরুচি, ওর তো যত ভালো তরকারি দেন মজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা শুধু লিল্লাহে তাকবীর বলো, নেদাবির রেসালা বলতে চাও না, কিন্তু তাকবীর বলো, লিল্লাহে তাকবীর, আল্লাহর পরিচয় আল্লাহ 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 বলো। কিন্তু আল্লাহকে চিনেছি নবীর মাধ্যমে। নবীকে বাদ দিলে আল্লাহকে চেনা যাবে না। কথা বলেন। আল্লাহর পরিচয় দিয়েছে আমার রাসূল। আমাকে বলেন, সময় শেষ হয়ে গেলে আমাকে বলতে হবে। হুজুর কি আসছে? আপনি কথা না 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 শেষ করে দিচ্ছি। আমি তো জানি না, আমাকে তো বলতে হবে। আমি তো একটা ধাসের কথা বলতেছি, অল্প সময় শেষ করে দিন। একজন আলেমকে বসায় রাখা আমি তো বুঝি নাই। যাই হোক, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমার রাসূলের
রসুলের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি কিনা? আমার রসুলকে বাদ দিলে কি আল্লাহকে চেনা যাবে? বলেন, চেনা যাবে? আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে বুঝতে হলে, আল্লাহকে আল্লাহ দোস্ত আপনি আমার পরিচয় দেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু